পরাজিত নয়। কোরআন তখনই বিজয় হবে যখন আইনের জায়গায় কোরআনকে পৌঁছানো যাবে। আমরা যখন গোসল করতে ওয়াশরুমে ঢুকি, বালতির পানিতে মগ দিয়ে আমরা গোসল করি, তখন আপনি এক মগ পানি যদি মাথাতে ঢেলে দেন, তাহলে এটা কিন্তু ধাক্কাইয়া পায়ে নেওয়া লাগে না, ঢেলে দিচ্ছেন পায়ে নিজে নিজে চলে যাবে। আর যদি আপনি নিচের থেকে ধাক্কান, তাহলে মাথা পর্যন্ত আনতে 4-5 বালতি লাগবে। এই জন্য কোরআনের যে বিধান, দাওয়াতের যে নিয়ম, আপনি দেখুন ইসলামের ইতিহাস পিছন থেকে দাওয়াতটা আল্লাহ অধিকাংশ নবীকে শুরু করছে নেতা থেকে। নেতা ফেরাউন নেতা ছিল, নবী মূসাকে আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরাউন, যাও দোনো ভাই যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। এই মূসা হারুন নবুয়ত দিয়েছি, প্রথম দাওয়াত ফেরাউনের বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। অথচ ফেরাউনের ভয়ে তো নবী মূসা পালাইয়া গেছিল, 10টা বছরের মতো দেশের বাহিরে ছিল। আর আল্লাহ আজকে কিতাব দিয়ে, নবুয়ত দিয়া, কিতাব তখনও দেয় নাই, মাত্র নবুয়ত দিয়েছে। নবুয়ত দিয়ে বলছে আগে ফেরাউনের বাড়ি যাও। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে, ও নবী, আপনার আপনজন তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান, তারা রাসূলুল্লাহর বাড়ির পাশের মানুষ। আর আবু লাহাব তো রাসূলুল্লাহর আপন চাচা, ঘরের মানুষ। ওরা কি মক্কার সাধারণ লোক ছিল না নেতা ছিল? দাওয়াত নেতাদেরকে দিয়ে শুরু হবে, কারণ যদি সমাজের নেতা ঠিক হয়, মানুষ এমনি ঠিক হয়। আরবি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নেতা সোজা, কর্মী সোজা। আর আমাদের দেশে ইসলামের বিজয় না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ, আমরা নেতাদের কাছে দাওয়াত দিতে যাই না, সামসামি করতে যাই। ওদের কিছু হাদিয়া তোপা রুটি খাওয়ার জন্য যাই। বরং আমরা দাওয়াতি কাজের জন্য খুঁজে নেই এমন লোক, যে লোকের কাছে গেলে দমক দিব না, তিরস্কার করবে না, করে না কো ঢুস ঢাস, মারে না কো ফুসফাস, খায় শুধু দুধ ভাত, নেই কোনো উৎপাত, এমন লোক খুঁজে আমরা দাওয়াত দিয়ে কই দায়িত্ব পালন হয়েছে। হ্যাঁ, তাদেরকেও দাওয়াত দিতে হবে। বেলালের কাছেও দাওয়াত দিয়েছেন রাসূল, আম্মারের কাছেও দিয়েছেন, সুহাইবের কাছে দিয়েছেন, দেবেন। কিন্তু আবু জেহেলের কাছে রাসূল বারবার গিয়েছেন, বারবার গিয়েছেন। আল্লাহর কাছে ওমরের হেদায়েতের জন্য আলাদা স্পেশাল মুনাজাত করেছে, দোয়াও করেছে। দিনের বিজয় রাসূল করতে পারলেন না, রওনা দিলেন। আল্লাহ রাসূলের অন্তরের দিকে তাকায়া দেখে আমার নবীর অন্তরে দিন বিজয়ের জন্য কত আগ্রহ। এবার আল্লাহ জিবরিলকে পাঠায়া দোয়া শিখায়, আপনি বলুন ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যে রাষ্ট্র ক্ষমতা দিন বিজয়ের জন্য সাহায্যকারী হবে। সুলতানা, আমি রাষ্ট্র ক্ষমতা চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। ওসমান প্রেসিডেন্ট ছিলেন তো, ভালো করে বুঝছেন দেশ কেমনে চালানো লাগে, দেশে ক্ষমতা থাকলে সুবিধা কি। ওসমান বলছে, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। কোরআন দিয়ে আল্লাহ যা দূর করেন না, কোরআন দ্বারা যা দূরীভূত হয় না, ক্ষমতা দিয়া আল্লাহ সেটাও দূর করে। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমার দেও। আপনারা একটু বলুন তো, বাংলাদেশে কোরআন আছে না নাই? আরে ভাই জোরে কর না একটু। সুদ আছে না নাই? তো কোরআন কি সুদ দূর করছে? বাংলাদেশে কোরআন আছে না নাই? সিনেমা হল আসেনি? কোরআন কি সিনেমা হল দূর করছে? কিন্তু ইসলামকে ক্ষমতায় কালকে নেন, আমরা আলেমদেরকে ক্ষমতা 151 জন সংসদে পাঠাইয়া দেন, সিনেমা হল আমরা একদিনে বন্ধ করে দেব, সুদী ব্যাংক বন্ধ করে দেব। এই জন্য আল্লাহ রাসূলকে দোয়া শিখা, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও। আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করি, আপনারা মাঝখানে বইয়ে বইয়ে কোন হুজুররা রাজনীতি করা কি দরকার? এরম লোক কথা বলার মতো আছে না নাই? হুজুর মানুষ ইমামতি করব, হুজুর মানুষের আইনসি ওয়াজ করতে, উনিও ওয়াজ করব, নামাজ রোজা হজ যাকাত, উনি আবার রাষ্ট্র ক্ষমতা কি দরকার এসব? তা আপনার নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। তাহলে রাসূল যদি আজকে এখানে থাকতেন, তিনি কি ওয়াজ করতেন না?
ও মজা লাগে না, গরম ভাতে বিড়াল বেজার। হুজুররা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের পাতে তরকারি চলে যাবে, ভাটা পড়বে আয়। আমার রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন, মদিনায় পৌঁছার আগে দোয়া কবুল, সুবহানাল্লাহ পড়েন। রাস্তায় দোয়া করছে, এই আয়াত নাজিল হয়েছে রাস্তা যাওয়ার পথে, হিজরতের পথে রাস্তা। রাসূলকে আল্লাহ দোয়া শিখেছে, আমার কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, মদিনায় পৌঁছতে দেরি, রাষ্ট্র ক্ষমতা হাতে আসতে দেরি নাই। আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা, যত লোক ছিল মদিনা এলাকায় থাকতো, আল্লাহ সবার মনে রাসূলের প্রতি আকর্ষণ ঢুকাইয়া দিলেন। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা বলে সবাই গান গাইতে শুরু করলো। আনন্দে শিশু কিশোর বালক বালিকা আবাল বৃদ্ধ বনিতা সবাই নাচতে শুরু করলো। প্রিয় নবীকে কাঁধে তুলে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল। 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। এবার চোর ধরে হাত কাটা শুরু, ইসলামের বিজয় হয়ে গেল। এবার ডাকাতি করলে শুরু দেওয়া শুরু, এবার মদ পান করলে আশীর্বাদ লাগানো শুরু। আপনাদের কাছে এবার বলতে চাই, প্রিয় নবী জীবনের উদ্দেশ্য যদি দিনের বিজয় হয়, এখন আমাদের উদ্দেশ্য দিনের বিজয়কে বানানো দরকার আছে না নাই? যদি না বানান, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলে নাই। আরে ভাই, দিন যদি বিজয়ী হয়ে যায়, নামাজের ওয়াজ এত আর করা লাগবে না, এত করা লাগবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছে, আমি 4টা দায়িত্ব রাষ্ট্রকে দিলাম। যদি কোথাও মুসলিমদেরকে ক্ষমতা দিই, 1 নাম্বার নামাজ কায়েম হবে, তারা এটা করবে। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতে হবে, আইন বানিয়ে দেয়া হবে। সকল দোকানদার, সকল ক্রেতা, মসজিদে যাও, মসজিদে যাও, দোকান খোলা থাকবে, লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হবে। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, 4 ইমাম ঐক্যমত, কোন বালেগ নামাজ না পড়লে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে কিছু বেত্রাঘাত করতে হবে। তুমি নামাজ পড়বা না, তুমি কিসের মুসলমান? প্রিয় নবী বলছেন, যারা নামাজে আসে না, আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। একটু ভাবুন তো, আমাদের এই কিশোরগঞ্জে যদি আজানের সাথে সাথে সকল দোকানদার দোকান বন্ধ করে দেয়, সব মানুষ মসজিদে যায়, তাহলে দেখবেন যে পঙ্গপালের মতো, মৌমাছির মতো ভোমরা যেমন তার চাকের দিকে দৌড়ায়, দেখবেন মুসলমান মসজিদে দৌড়াচ্ছে। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, লোক জায়গা দেয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, এই দেশে অনেক ওয়াজ হলো, ওয়াজ তো আর কম হয়নি, কিন্তু বেপর্দা বেহায়াপনা, সিনেমা নাটক কমছে না বাড়ছে? এই সিনেমা কি ওয়াজ করলে বন্ধ করা যাবে? সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, এখন যুবকদের হাতে হাতে সিনেমা হল আছে না নাই? এটার ভিতরে সিনেমা হল আছে, এমন সিনেমা হল আছে যেটা বাংলাদেশেও নাই, আমেরিকারটা সহজ। থামাবেন কেমনে? দিন বিজয় ছাড়া সম্ভব না। চুরি বন্ধ করতে হলে চোর ধরে হাত কাটার আইন করে দেন, দেশটা সোনার বাংলা বানাতে বেশি দিন হবে লাগবে না।
প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে যদি কোরআনের বিজয় হয় তাহলে সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আমরা এই দেশটাকে পারিনি সোনার বাংলা বানাতে। আপনি ইসলামের ইতিহাস, পৃথিবীর অন্য অন্য দেশের ইতিহাস সামনে রাখেন, আপনি ভূগোল পড়েন, দেখেন যে আমাদের মালয়েশিয়া আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে স্বাধীন হলো। মালয়েশিয়া এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রায় সিমিলার, একবারে বলা চলে একরকমই। তাদের দেশে একটু বৃষ্টি বেশি হয়, প্রায় দিনে হয়। আজ থেকে 12-14 বছর আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম বেড়াতে, 4 দিন মতো ছিলাম সেখানে। এত বছর আপনার মাত্র আমাদের 10 বছর আগে তারা স্বাধীন হয়ে তারা আজকে কোথায় গেল? ও দেশে আপনি কুয়ালালামপুরে গেলে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে গনে কুলাইতে পারবেন না। আর পুরা বাংলাদেশে একটা 50 তলা বিল্ডিং এখন আমরা বানাইতে পারি নাই। ওদের দেশ এত আগালো, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, অথচ খনিজ পদার্থ আমাদের মতো, খনিজ পদার্থ নাই, সামান্য। আবহাওয়া আমাদের মতো, খনিজ পদার্থ আমাদের মতো। তারা আগাইলো আর আমরা পিছালাম, পিছাইতে পিছাইতে এমন পিছাইছি, এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ। প্রায় ব্যাংকে খবর নিয়ে দেখেন 10 লাখ টাকা একসাথে দিতে কেমনে পারবে? ওদের মাহাতির মোহাম্মদ সৎ মানুষ, ভালো মানুষ, দেশকে আর আমাদের নেতারা নিজেরা টাকা চুরি করে বিদেশ পাচার করছে। আমাদের নেত্রী বললেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। পরে 600 আরো বাড়ছে বলে কিছু। আচ্ছা, এই যে 400 কোটি আর 500-600 কোটি যাই হোক, বেটা কি চাকরি করে কামাইছে? তো কার টাকা? শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। কার টাকা? রিক্সাওয়ালাদের টাকা, ঠেলাওয়ালার টাকা, ব্যবসায়ীর টাকা। আপনার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে না? আমাদের টাকা তারা বিদেশ পাঠায়। আশ্চর্য তো, অন্যরা বিদেশ থেকে টাকা আরো দেশে আনে, দেশে কাজে লাগায়। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে কঠোর খাটুনি খেটে সৌদি আরবে গেলে দেখবেন যে রাস্তার মাঝে, রোদের মাঝে দাঁড়ায় দাঁড়ায় আমাদের বাচ্চারা কাজ করছে, ভাইয়েরা কাজ করছে। ওরা পাঠাইলে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, তারা দেশে টাকা পাঠাইছে। আর তাদের টাকা তোমরা চুরি করে বিদেশ পাঠাও, তোমরা আবার বলো দেশপ্রেম। তোমরা ভণ্ডামি করেছো, ভণ্ডামি। দেশপ্রেমের নাম আমাদের সাথে ভণ্ডামি করেছো। আমরা আলেম ওলামারা কথা বললেই কয় তোমরা পাকিস্তান যাও। আমরা নাকি পাকিস্তান প্রেমী? কই, গত 15 বছর এত মারলা, এত গুলি দিলা, এত ফাঁসি দিলা, এত জেলে দিলা, আমরা কোনো আলেম তো পাকিস্তান যাই নাই। পাকিস্তান আমাদের দেশ না, আমাদের দেশ বাংলাদেশ। এই ভূখণ্ড আমরা ছাড়বো না। তোমরা ইন্ডিয়া পালাইয়া বুঝাইছো তোমরাই সেখানকার দালাল। আর আমাদের আলেমদেরকে কথায় কথায় পাকিস্তান যাওগা। দেশপ্রেমের কথা আমাদের শিখাইতে আসছো তোমরা? কোন আলেম বাংলাদেশে টাকা বিদেশ পাচার করছে? একজন আলেমের নাম বলো। আর কানাডায় তারা বেগম পাড়া বানাইছে। আজীব। আমার বন্ধু, শুধু অসৎ নেতৃত্বের কারণে, দিন বিমুখ নেতৃত্বের কারণে দেশটা সোনার বাংলা হতে পারে নাই। তলাবিহীন জুরি হয়ে গেছে। অথচ এমন আবহাওয়া, এমন চমৎকার উর্বর মাটি পৃথিবীর খুব কম দেশে আছে। আপনারা তো হজ উমরা করার জন্য সৌদি আরব গেছেন। সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, এই আরব বিশ্বে যাবেন, দেখবেন যে প্রায় দেশে সেখানে একটা গাছ যদি বাঁচায়া রাখা লাগে, সকালে একবার পানি দেয়, বিকেলে আবার পানি দেয়, তলার মাঝে 5। আর আমার বাংলাদেশে আল্লাহ কি আবহাওয়া দিল, সুবহানাল্লাহ। যদি আম খেয়ে আমের বিচিটা ফেলে দেন, দেখবেন যে 1 সপ্তাহ পরে গাছ নিজে নিজে হয়ে যায়, 2 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 পয়সা বিনিয়োগ লাগে না। একটা লাউ যদি নষ্ট হয়ে যায়, এই নষ্ট পচা লাউটা ফেলে দেয় মহিলারা, খাওয়া যাবে না, ফেলে দাও। এই লাউটা ইসা কাকে খায়? কাকে খাইয়া ওই লাউয়ের দানা আরেক জায়গায় গিয়ে পায়খানা করে, ওই পায়খানা দিয়া লাউয়ের বিচি বাইর হয়েছে, ও যে গাছ হইয়া লাউ ধরে লায়। এই দেশ গরিব থাকবে কেন? এখানে একটা ডিম 12 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে কেন কিনতে হবে? কেন এখানে ভর্তুকির টাকা থাকবে না? এখানে সয়াবিন তেল 200 টাকা কেন কিনতে হবে? ভর্তুকি তোমরা কেন দিবা না? এই দেশটা তো আমাদের দেশ, কোত্থেকে দেবে? টাকা তো সব বিদেশ পাঠাই দিস। আপনি অবাক হবেন, আমেরিকাও কিন্তু খনিজ পদার্থ নাই।
আমি অনেকবার 3বারের মতো আমেরিকায় গিয়েছি। এই আগস্টে আমি 22 দিন ছিলাম আমেরিকায়। একবার আমি শীতকালে ছিলাম, 10 দিনের একটা সফর ছিল, নভেম্বর মাসে 2021 সম্ভবত। শীতের প্রখরতায় আমার শীতের কারণে নাকের ভিতরে শ্লেষাতে রক্ত জমে গেল। আমি ভাইদেরকে বললাম যে এত শীত। ওরা বলল না না, শীত এখনো আসেই নাই, শীত আসবে ডিসেম্বরে, যদি থাকেন টের পাবেন। আমি আল্লাহ যেন না পাওয়ায়। বলবো যে হুজুর 2.5 থেকে 3 ফুট উঁচু হবে বরফ। থুতু ফেলে আমরা ঘরে যাই, এসে দেখি থুতুটা বরফ হয়ে গেছে। ফ্রিজের ভিতরের থেকেও অনেক গুণ বেশি ঠান্ডা, -20, -30। আমি বললাম তখন আপনাদের কি অবস্থা, ফল ফলাদি খাবার দাবার? বলল হুজুর ফল ফলাদি দূরের কথা, কোনো গাছে পাতা থাকে না, পুরা দেশটাই অনেক অঞ্চল বরফের নিচে। তা আমি বললাম তাহলে ধনী হইল কেমনে? কয় সেটা তো ওরাই রিজার্ভ করে রাখে, জমায়া রাখে, নেতারা চুরি করে না, সবাই সৎ মানুষ, হতে পারে তারা কাফের। ওয়াশিংটন ডিসিতে বেড়াতে গেলাম, সেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলল তার বাড়িটা সামনে, যাবেন নাকি? আমি বললাম চলেন। গিয়ে দেখি 2.5 তলা একটা বিল্ডিং, তার মাত্র 2.5 তলা। বললাম প্রেসিডেন্ট 2বারের 8 বছর, এই তার বিল্ডিং। কহে কি চুরি করছে বাংলাদেশের লোকদের মতো? আমি আমাদের দেশে তো মেম্বার হইলে 10 তলা বানাইলা, ঠিক না? পুলিশের এসআই নাকি 3 কোটি 5 কোটি টাকার মালিক, আর আপনাদের এলাকায় তো একজন ছিল, উনি নাকি 10,000 কোটি টাকার মালিক। হাউন আঙ্কেল নাকি? আমার দোস্ত, যে আমেরিকা 3 থেকে 5 মাস, 3.5 মাস, 4 মাস বরফের নিচে থাকে, তারা পৃথিবীর সেরা ধনী। আর আমার দেশে 12 মাস ফসল ফলে, আমরা তলাবিহীন জুড়ি। কারণ শুধু একটা, আমি যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে চোরদের কারণে। আমাদের বঙ্গবন্ধুও বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোর তো চোর না, এখন একটা ডাকাত হয়ে গেছে। যদি চুরির টাকা, লুটপাটের টাকা দেশে ফিরিয়ে আনো আর তাদের হাত কাটার আইন চালু করে দাও, আগামী 50 বছর নেতারা ভয়ে আর চুরি করবে না। দেশটা ঠিকই সোনার বাংলা হবে। আসুন না আমরা শরীয়ত মানার সুবিধার্থে, সমৃদ্ধ দেশ পাওয়ার সুবিধার্থে কোরআনের বিজয়ের কাজ করি। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য কোরআন বিজয়, আমরা সেটা শুরু করি। মানুষ ইসলাম দেখবে, দেখে খুশি হয়ে হিন্দু বৌদ্ধ তারাও ইসলাম গ্রহণ করবে। ইসলাম কি তলোয়ার দিয়ে বিজয়ী হয়েছে নাকি? নো, অসম্ভব। এটা আমাদের উপর মিথ্যা অভিযোগ। তবে হ্যাঁ, দিন বিজয়ে তলোয়ারের ব্যবহার লেগেছে, কিন্তু দিন বিজয়ী হয়েছে আচরণ দিয়ে। ইসলামকে দেখে মানুষ দলে দলে মুসলিম হয়েছে। হজরত ওমরের যুগে ইসলামের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর অন্য কাফেররা ইসলামী রাষ্ট্রে আগমন করে ইসলাম দেখে যেত। ওমর শুয়ে আছে গাছতলায়, তারা বিশ্বাসই করে নাই অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। ইসলাম তো কলিতে, কেমনে দেখবো আমরা তার সৌন্দর্য? গোলাপ ফুলের সৌন্দর্য তার পাপড়িতে, ঠিক যখন সেটা পাপড়ি মেলে ধরবে, তার নাকের ডগায় নীল নৌম গন্ধে অন্তর ভরবে, যখন সে পাপড়ি মেলে ধরবে তখন তার গন্ধ আসে, তার সৌন্দর্য আছে, চাপ দিলে আতর বের হবে। কিন্তু সে গোলাপ যদি কলির ভিতরে থাকে, এটা কাঁচা কাঁচা গন্ধ দেবে, সুগন্ধ দেবে না। ইসলামকে, কোরআনকে মসজিদ মাদ্রাসা থেকে সংসদে পাঠাও, অর্থ মন্ত্রণালয়ে পাঠাও, রাজনৈতিক মন্ত্রণালয়ে পাঠাও, সারা দেশে কোরআন কায়েম করো। ইসলামের সৌন্দর্যে পৃথিবীর মানুষ আবার মুগ্ধ হবে, বিমোহিত হবে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধরাও তারাও ইসলাম গ্রহণ শুরু করে দেবে। কিন্তু ইসলামকে তো আমরা মসজিদের ভিতরে বেঁধে রাখলাম, কোরআন তো আমাদের তাকের মাঝে বেঁধে রাখলাম। তেলাওয়াতের কোরআনকে বাস্তব কোরআনে রূপ দিতে হবে। আসুন না আমরা তেলাওয়াতের এই কোরআনকে বাস্তব কোরআনে রূপ দেই। কতই তো পড়লাম চোর ধরে হাত কাটো, কাটতে তো পারলাম না। কতই তো পড়লাম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলে 100 বেত লাগাইবা, অন্তরে যেন কোনো ভালোবাসা তৈরি না হয়, ঠিকঠাক মতো লাগাইবা। 100 দূরের কথা, একটাও তো লাগান নাই। তো তেলাওয়াত পর্যন্তই দায়িত্ব শেষ। বাহ, কি গর্ব করে বলি, এবার আমরা রমাদানে কোরআন খতম করছি। কি কোরআন খতম করলা? একদিনও মানলা না। কোরআন কি তেলাওয়াতের জন্য শুধু এসেছে? এটা আইনের কিতাব, বাস্তব কিতাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন।
হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। প্রিয় ভাইয়েরা, আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। এশারের